Reproductive adaptation. Aquatic macrophytes have evolved diverse reproductive adaptations that ensure their survival, rapid spread, and persistence in aquatic environment. দেখো, aquatic macrophytes have evolved diverse reproductive adaptation. aquatic macrophytes বিভিন্ন ধরনের reproductive adaptation হইছে that ensure their survival, rapid spread and persistence in aquatic environment. aquatic যে ম্যাক্রোফাইট আছে, aquatic যে প্ল্যান্টগুলা, এই প্ল্যান্টগুলা several type of reproductive adaptation হয়েছে। এর কারণে এই প্ল্যান্টগুলা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সারভাইভ করতে পারছে। এগুলো র্যাপিড গ্রোথ হয় আর র্যাপিড সারভাইভাল অ্যান্ড স্প্রেড হয়েছে। দিস অ্যাডাপ্টেশন ইনক্লুড বোথ ভেজিটেটিভ asexual reproduction and sexual reproduction, allowing them to reproduce efficiently under changing water conditions in ecosystems such as those of Bangladesh. প্রথমে আছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ইট ইজ র্যাপিড, খুব তাড়াতাড়ি ঘটে, এফিসিয়েন্ট, দক্ষ, এনার্জি সেভিং। ভেজিটেটিভ রিপ্রোডাকশন করলে প্ল্যান্টের ওই প্ল্যান্টটার বা ম্যাক্রোফাইটটার এনার্জি বাড়ছে। ইট ইজ মোস্ট কমন অ্যান্ড এফিসিয়েন্ট মোড অফ রিপ্রোডাকশন। কমন আর এফিসিয়েন্ট। আনএবল র্যাপিড কলোনাইজেশন মানে এক জায়গায় অনেকগুলো উদ্ভিদ জন্মায় এরকম, এটাকে বলে কলোনাইজেশন আর স্প্রেড। নিউ প্ল্যান্ট অ্যারাইজ ফ্রম ডিফারেন্ট পার্ট অফ প্যারেন্ট প্ল্যান্ট। রিপ্রোডাক্টিভ অ্যাডাপ্টেশন হেল্প করে অ্যাকোয়াটিক প্ল্যান্টকে রিপ্রোডিউস সাকসেসফুলি, স্প্রেড র্যাপিডলি, সারভাইভ ইন চেঞ্জিং অ্যাকোয়াটিক কন্ডিশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ইট ইজ র্যাপিড, এফিসিয়েন্ট, এনার্জি সেভিং। অ্যাডভান্টেজ হচ্ছে র্যাপিড কলোনাইজেশন হয়, মাল্টিপ্লিকেশন ভেরি ফাস্ট, সারভাইভাল ইন আনস্টেবল হ্যাবিটেট, কুইক পপুলেশন ইনক্রিজ হয় এই যে এই রিপ্রোডাক্টিভ অ্যাডাপ্টেশনের ফলে, বা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এর ফলে। মেকানিজম ভেজিটেটিভ রিপ্রোডাকশন কয়েকভাবে হতে পারে। প্রথমটা হলো রাইজোমের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ড স্টেম স্প্রেডিং হরিজেন্টালি, দে গ্রো বিনিথ মাড অর সেডিমেন্ট। নিমফেয়া, নিউ শুট অ্যারাইজ ফ্রম রাইজোম। স্টোলন অথবা রানার, হরিজেন্টাল স্টেম গ্রোয়িং ওভার অর জাস্ট বিলো দ্য সারফেস। রাইজোম হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম যেটা হরিজেন্টালি স্প্রেড হয়, আর স্টোলন হচ্ছে হরিজেন্টাল স্টেম গ্রোয়িং ওভার অর জাস্ট বিলো দ্য সারফেস। নিউ প্ল্যান্ট ফ্রম এট নোড, পিস্তিয়া স্ট্যাটিওস, আর রাইজোমের হচ্ছে নিমফেয়া। টিউবার, স্টোরেজ অর্গান দ্যাট ডেভেলপ ইন্টু নিউ প্ল্যান্ট, স্টোর ফুড অ্যান্ড সার্ভাইভাল during unfavorable condition. Fragmentation, break plant part, grow into new individual. এটা হচ্ছে হাইডিলা ভার্টি সিলাটা। এখন দেখো, হাইডিলা ভার্টি সিলাটা এটা হচ্ছে আমাদের এমার্জেন্ট প্ল্যান্ট। এটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বা খণ্ডায়নের মাধ্যমে ছড়াতে পারে। নিমফেয়া নৌখালি, এটা রাইজোমের মাধ্যমে স্প্রেড হইতে পারে। পিস্টিয়া স্ট্যাটিওস, এটা স্টোলনের মাধ্যমে ছড়াতে পারে। অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন থ্রো flower and seed. Flower may float, emerge above water, remain body submerged.
After fertilization, seed dispersed through water current, animal and wind. Flowers often emerge above water surface. Many aquatic plants produce flower above water surface. This helps pollination occur more efficiently. Wind. Pollen is carried by wind. It is wind. Anemophily. Insect. Entomophily. Insect transfer pollen from one flower to another flower. Water. Hydrophily. Vallisneria spiralis. Seeds are dispersed by water current. Hydrochory. Example, হাইড্রোফিলির ক্ষেত্রে pollen grain float or move with water current. Water current carry pollen to female flower. Nelumbo nucifera, insect pollinated flower. Vallisneria spiralis, hydrophilous pollination. Some seeds remain dormant until favorable condition appear. এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। উইন্ডের মাধ্যমে যদি হয় সেটা হচ্ছে অ্যানিমোফিলি। ঠিক আছে, অ্যানিমোফিলি। ইনসেক্টের মাধ্যমে হইলে এন্টোমোফিলি। এগ্রিকালচার যারা পড়ে তারা হচ্ছে ইনসেক্ট নিয়ে যেটা পড়ে ওটাকে বলা হয় এন্টোমোলজি, রাইট? তো এখানে অ্যান্টেমো অবধি ঠিক আছে, ফিলি। আর তাহলে উইন্ডের মাধ্যমে হলে অ্যানিমোফিলি মানে নো অ্যানিমেল। ঠিক আছে, উইন্ডের মাধ্যমে হলে নো অ্যানিমেল, ওই জন্য ওটা অ্যানিমোফিলি। আর ওয়াটারের মাধ্যমে হলে হাইড্রোফিলি। আর সিড ওয়াটার কারেন্টের মাধ্যমে ডিসপার্স হলে হাইড্রোচোরি। নেলুম্বো আছে, ভ্যালিসনেরিয়া আছে। হাইড্রোফিলি অথবা ওয়াটার পলিনেশন। Pollination occurs through water. Pollen grain are adapted to float or move in water. Example, Vallisneria spiralis. Seed dormancy and longevity. Seed can remain dormant for long period. Germinate when condition become favorable. Example, Nelumbo nucifera. Seed can survive for many years. Rapid reproductive rate. Many aquatic plants reproduce very quickly, enable them to dominate water bodies. Example is Honia carassipes. Extremely fast multiplication. Adaptation to fluctuating water level. Ability to reproduce even under changing water level. Vegetative part survive dry period and regrow when water return. এটা হলো টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া। এরপরে আছে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন। Environmental adaptation are adjustment of aquatic plant to external conditions such as water level, light, temperature, nutrient and water movement. This adaptation enable aquatic macrophyte to survive and thrive in dynamic habitat like pond, river, marshes, wetland, especially in regions such as Bangladesh. Adaptation to water depth. Zonation. Aquatic plants grow in distinct zone based on water depth. Different growth form occupy species. Emergent হচ্ছে shallow water, floating surface এ, submerged হচ্ছে deeper water. এটা হচ্ছে adaptation to water depth. টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া। টাইফা হচ্ছে emergent, ওই জন্য shallow water এ।
নিমফেয়া হচ্ছে সারফেস ওয়াটারে, কারণ এটা ফ্লোটিং। হাইড্রিলা হচ্ছে ডিপার ওয়াটারে, কারণ এটা সাবমার্জ। অ্যাডাপ্টেশন টু লাইট অ্যাভেলেবিলিটি, light decrease with water depth, submerged plant are adapted to low light condition, floating plant access full sunlight at the surface, pistia statues grow in high light, কারণ পিস্টিয়া হচ্ছে ফ্লোটিং, APE দিয়ে মনে রাখবো আমরা। Adaptation to water movement, current and wave, plant in floating water develop flexible stem and leaf, flowing water যেটা পানি সবসময় চলন্ত অবস্থায়, তো ওটা ফ্লেক্সিবল স্টেম আর লিভ ডেভেলপ করে। স্ট্রং অ্যাঙ্করিং সিস্টেম, মানে রুট সিস্টেমটা ভালো হইতে হয়, যেমন ভ্যালিসনেরিয়া স্পাইরালিস ফ্লেক্সিবল লিভ, পোটামোগেটন ক্রিসপাস উইথস্ট্যান্ড কারেন্ট। Adaptation to fluctuating water, ability to tolerate flooding and drying conditions, some plants survive drought through underground part, example Typha angustifolia survive seasonal drying, Nelumbo nucifera regrow from rhizome. Adaptation to nutrient availability, many aquatic plants grow well in nutrient rich eutrophic water, can absorb and store excess nutrient, example Eschornia carassipes thrive in polluted water, Lemna minor rapid growth in nutrient rich water। তো নিউট্রিয়েন্ট যদি থাকে অ্যাভেলেবিলিটি, তো ওখানে অ্যাডাপশন একটা হয়। আর ফ্লাকচুয়েটিং ওয়াটার লেভেল যেটা, এটা এই প্ল্যান্টগুলা টলারেট করতে পারে ফ্লাড আর ড্রাইং কন্ডিশন। সাম প্ল্যান্ট সারভাইভ থ্রো আন্ডারগ্রাউন্ড পার্ট, কিছু কিছু প্ল্যান্ট আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যেমন টাইফা অ্যাঙ্গুস্টিফোলিয়া, T3 টাইফা, ট্র্যাপাটাইফা সাগিতারিয়া, এই তিনটা হলো এমার্জেন্ট। আর নেলুম্বো নিউকিফেরা রিগ্রো ফ্রম রাইজোম। Adaptation to nutrient availability গেল। Adaptation to temperature, aquatic plant can tolerate seasonal temperature variation, growth rate changes with temperature, example Hydrilla verticillata grow in warm condition, Potamogeton pectinatus tolerate cooler water। Adaptation to sediment type, root adapted to soft muddy sandy substrate, some plant can grow in nutrient poor sediment, নিমফেয়া আছে আর ভ্যালিসনেরিয়া আছে। তো দেখো টেম্পারেচারের ক্ষেত্রে অ্যাকোয়াটিক প্ল্যান্ট টলারেট করতে পারে সিজনাল টেম্পারেচার ভ্যারিয়েশন। হাইড্রিলা ভার্টিসিলাটা এটা ওয়ার্ম কন্ডিশনে ভালোভাবে গ্রো করে, আর পোটামোগেটন এটা কুলার ওয়াটারে। অ্যাডাপ্টেশন টু সেডিমেন্ট টাইপ, রুট অ্যাডাপ্টেড টু সফট মাডি অর স্যান্ডি সাবস্ট্রেট, কিছু প্ল্যান্ট আবার নিউট্রিয়েন্ট পুর সেডিমেন্টেও ভালো জন্মায়। নিমফেয়া আছে, ভ্যালিসনেরিয়া আছে। নিমফেয়া মাডি সয়েলে ভালো জন্মায়, আর মাটি মানে কাদা যুক্ত আর কি, আর ভ্যালিসনেরিয়া স্যান্ডিতে বা মাটিতে দুইখানেই ভালো জন্মাতে পারে।